আচ্ছা, যেহেতু নির্বাচনে আর মাত্র 2 দিন বাকি, এখন আমরা যেটা করছি যে হলে হলে স্টুডেন্টদের সাথে মুভ করা, কথা বলা, এই ব্যাপারে আসলে বেশি এফোর্ট দিচ্ছি। আর পাশাপাশি এখানে একটা বড় টাস্ক হয়ে পড়েছে ভোটারদেরকে আসলে ভোট কেন্দ্র পর্যন্ত নিয়ে আসা। তো আমি যেটা চেষ্টা করছি, যখনই ভোটারদের সাথে দেখা হচ্ছে তাদেরকে আমি বিনীত অনুরোধ করছি, আপনারা যাকেই ভোট দেন আপনারা কিন্তু অবশ্যই ভোট দিতে আসবেন। এবং আবাসিক অনাবাসিক সব স্টুডেন্টদের কিন্তু 17 বছর পর আমরা একটা প্রথম আশা করি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমরা পেতে যাচ্ছি। এখন এসে যদি ছাত্রছাত্রীরা তাদের ভোটিং রাইটের প্র্যাকটিস না করে, তাহলে কিন্তু সবার জন্যই বলা যায় সামনের দিনে ডাকসুটাকে রেগুলার করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তো আমি যখন স্টুডেন্টের সাথে কথা বলছি, মেয়ে বিশেষ করে ফিমেলদের সাথে কথা বলছি, তাদের বারবার করে বলছি যে আপনারা অবশ্যই আসবেন, ভোট দিতে আসবেন, কারণ ভোটটা হচ্ছে আপনার নাগরিক অধিকার। আপনি যদি ভোট না দেন তাহলে প্রার্থীদের জন্য এটা কষ্টকর। আর আরেকটা কথা হচ্ছে, আমি বারবার একটা কথা বলছি, নারী শিক্ষার্থী যারা নারীরা প্রতিনিধি আকারে সেন্ট্রালে দাঁড়িয়েছে, তাদের কিন্তু দেখা যাচ্ছে অনেক প্রতিবন্ধকতা পার করেই কিন্তু এখানে প্রার্থিতা গ্রহণ করতে হয়েছে। সেক্ষেত্রে নারীরা যাতে যখন ভোট দেওয়ার সময় তারা যাতে নারীদের যে স্ট্রাগল সেই বিষয়টা মাথায় রেখে হচ্ছে তারা ভোটটা দেয়। এবং আমরা বারবার বলছি যে এটা যোগ্য প্রার্থী যাতে ভোট দেয়। আমাকেই দিতে হবে, যদি আমাকে মনে করে যোগ্য প্রার্থী না, সে নাও দিতে পারে, কিন্তু ভোটটা তাকে দিতে আসতে হবে। এবং আমরা বারবার বলছি যে কোনোভাবেই হোক আপনি ভোট দিতে আসবেন, ভোটটা কোনোভাবেই মিস করবেন না। আর নারীদের তো একটা বড় বিষয় যে 47% মেয়ে ভোটার। তো 47 মেয়ে ভোটার যদি হচ্ছে ভোট কেন্দ্রে আসে, তাহলে কিন্তু ভোটার টার্ন আউট 35,000-এর বেশি হয়ে যাবে। সো আমরা এটাই আশা করি যে মেয়েরা হচ্ছে গণহারে এখানে ভোট দিতে আসবে। সো আমরা ওখানেই বেশি বেশি উৎসাহিত করছি। আমরা আসলে আমাদের ইশতেহারের মধ্যে একদমই ইমপ্র্যাকটিক্যাল কিছু রাখার চেষ্টা করিনি। সো অনেকে অনেক কথার ফুলঝুরি আসলে তাদের ইশতেহারের মধ্যে দিয়ে তৈরি করেছে। আমরা খুব বেসিক সমস্যাগুলো ধরে ধরে কাজ করেছি। একটা হচ্ছে রাজনৈতিক সংস্কার, 5 আগস্ট পরবর্তী ক্যাম্পাসের রাজনৈতিক সংস্কারের একটা রূপরেখা তৈরি করা দরকার। এবং সেটার জন্য আমরা ক্যাম্পাস প্রশাসন, সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র রাজনৈতিক সংগঠন তাদেরকে আমরা ডাকসু পরবর্তী সময় নিয়ে বসবো, যদি হচ্ছে আমি এখানে বিপি হয়ে আসতে পারি। আর দ্বিতীয় যে বিষয়, সেটা আমরা ইশতেহারে এখানে বলেছি, সেটা হচ্ছে একাডেমিক সংস্কার। সেটার জন্য ক্যাম্পাসের মধ্যে পার্শিয়াল ওপেন ক্রেডিট সিস্টেম চালু করা, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি এবং আমাদের ক্যাম্পাসের মধ্যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া রিলেশনশিপ তৈরি করা, এই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। আর তৃতীয়ত হচ্ছে ক্যাম্পাসের মধ্যে যে নিরাপত্তা এবং স্টুডেন্টের যাবতীয় সুবিধা, অর্থাৎ আবাসন সমস্যা, খাদ্য সমস্যার জন্য ইনস্টিটিউট ভিত্তিক ক্যান্টিন তৈরি করা, তারপর গ্রোসারি, একটা করে ফার্মাসি, এরপর হচ্ছে একটা করে আপনার দোকান, একটা করে হচ্ছে স্টেশনারি। এইগুলো হচ্ছে আমরা ইনস্টিটিউশন ভিত্তিক তৈরি করার কথা বলেছি। পাশাপাশি ক্যাম্পাসের মধ্যে যে উদ্বাস্তু ভবঘুরেদের একটা আখড়া হয়ে থাকে, প্রচণ্ড যানজট, তারপর হচ্ছে হর্ন, এবং আপনি ইদানিং দেখতে পাচ্ছেন যে আপনার লিফলেটের কারণে রাস্তায় রাস্তায় লিফলেট পড়ে থাকে এবং প্রচণ্ড কিন্তু পরিবেশটা দূষিত হয়ে যাচ্ছে, একটা স্যানিটেশন সমস্যা তৈরি হচ্ছে। সো আমাদের ক্যাম্পাসের পরিবেশটাকে যাতে আমরা হচ্ছে স্বচ্ছ রাখতে পারি এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, সেটার জন্য হচ্ছে আমরা উদ্যোগ গ্রহণ করব। খুবই ছোট ছোট জিনিস, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসলে যেটা দরকার, ডাকসুটাকে রেগুলার করা এবং ছোট ছোট যে সমস্যা সেগুলোকে হাত দিয়ে সমাধান করা। তাহলে যেটা হবে, সামনের দিন আমরা বড় বড় সমস্যায় হাত দিতে পারবো। এটাই। মেয়েদেরকে ভোট কেন্দ্রে নিয়ে চ্যালেঞ্জ কেন মনে হচ্ছে? এখানে মেয়েদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসার ক্ষেত্রে যেটা প্রথম চ্যালেঞ্জ, সেটা হচ্ছে ক্যাম্পাস যেহেতু বন্ধ করে দিয়েছে, মানে হয়তো বন্ধ উইথড্র করা হয়েছে, কিন্তু এটার পরেও দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট তারা বাসায় চলে গেছে। অনেকে কিন্তু পিএল চলছে, তারা বাসায় চলে গেছে। আবার দেখা যাচ্ছে ডাকসুকে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে চিন্তা করা হয়, তো তাই অনেক ফিমেল স্টুডেন্টদের ফ্যামিলি থেকে কল দিয়ে কিন্তু তাদেরকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। তো সেই জায়গায় আমরা মনে করি যে ভোট কেন্দ্রে মেয়েদের অংশগ্রহণের ক্ষেত্রে এটা একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি ভোট কেন্দ্র যেগুলো আছে, আপনি শামসুন্নাহার হলের ভোট কেন্দ্র কিন্তু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে দিয়েছে। আবার আমার পিছনে যে বঙ্গমাতা হল, কুয়েত মৈত্রী হল, তাদের ভোট কেন্দ্র এখানে সামনের সমাজ কল্যাণ ইনস্টিটিউটে না দিয়ে সেটা সেই দূরে ক্যাম্পাসের ভিতরে ঢাকা ইউনিভার্সিটি টিচার্স ক্লাবে দিয়েছে। তো মঙ্গলবার দিন যদি এই সামনের এরিয়াটাতে জ্যাম থাকে, তাহলে দেখা যাবে দেয়ার ইজ এ হিউজ পসিবিলিটি যে কুয়েত মৈত্রী এবং বঙ্গমাতা থেকে শিক্ষার্থীদের আসলে পার্টিসিপেশনটা অনেক কম হবে। তো আমরা এই জায়গায় আশঙ্কা করছি যে এখানে মেয়েদের ভোট কেন্দ্র বিশেষ করে সেগুলো যেহেতু তাদের হল থেকে কিছুটা দূরে, তাই ভোটার টার্ন আউটটা কম হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আপনার কাছে কি তাহলে এটাই মনে হয় যে মেয়েদের ভোটেই ফলাফলটা আসলে বেশি? অবশ্যই অবশ্যই এভাবে, কারণ মেয়েরা কিন্তু সহজে অন্যদের দ্বারা প্রভাবিত হয় না। মেয়েদের দেখা যায় নিজস্ব একটা যুক্তিসঙ্গত চিন্তা থাকে,
নিজস্ব পারসেপশন থাকে সেটা, এবং তারা কিন্তু স্বাধীন চেতাভাবে ভোট দেওয়ার ব্যাপারে বেশি আগ্রহী থাকে। তো এই 47% মেয়েরা আসলে কোথায় ভোট দিচ্ছে সেটার উপর নির্ভর করবে আসলে সামনের দিনের ক্যাম্পাস এবং সামনের দিনের ডাকসুর গতিমুখটা আসলে কোন দিকে হবে। সো আমরা মনে করি যে এই যে 47% মেয়ে, তারাই এবার ক্যাম্পাসে ডিসাইসিভ ফ্যাক্টর, এবং তাদের ভোটেই আসলে সামনের দিনের ডাকসুর প্রতিনিধিরা নির্বাচিত হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ছবি নিয়ে আপনারা লিফলেট নিয়ে নিন।